নরম তুলতুলে দুধ পাকন পিঠা, ভেতর থেকে রসালো, উপর থেকে একদম সফট দুধ পাকন পিঠা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। অনেকে দুধ পাকন পিঠা বানায়, বাট ভিতর থেকে শক্ত থেকে যায়, উপর থেকে সফট হয় না। তো যে যে ভুলের কারণে ভিতর থেকে শক্ত থাকে এবং উপর থেকে সফট হয় না, সবগুলো আজকে আমি টিপস এবং ট্রিক্স শেয়ার করব কেন দুধ পাকন পিঠা ভিতর থেকে শক্ত হয় এবং উপর থেকে সফট হয় না। তো চলুন দেখে নিই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই তারিনস ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতের সবচেয়ে সেরা পিঠা দুধ পাকন পিঠা। তো এর জন্য আমি প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 250 গ্রাম দুধ দিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। এখানে আপনারা চাইলে চিনি আর একটু কমিয়ে দিতে পারেন এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আপনারা কতটা ময়দা অ্যাড করতেছেন সেটার উপর ডিপেন্ড করবে আপনার লবণ এবং চিনি। এখন আমি দুধটা ব্লক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা ব্লক উঠে আসছে, এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ ময়দা এবং 1 কাপ চালের গুঁড়া অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে। 250 গ্রাম দুধের মধ্যে ময়দা এবং চালের গুঁড়া মিক্স করে আমি 200 গ্রাম দিয়েছি। এটা হচ্ছে পরিমাপ। এখন একটা স্প্যাচুলা দিয়ে আমি নেড়ে চেড়ে একটা ডো রেডি করে নিব। এখানে আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন, বাট আমি দুধটা দিয়েছি খেতে একটু মজা লাগে সেজন্য। তো এখন ডোটা পারফেক্টলি হয়ে গেছে, আমি নেড়ে চেড়ে দিয়েছি। তারপরেও আরো একটু ভালো করে কুক হওয়ার জন্য আমি একটু ডেকে দিব। ডেকে দিয়ে আমি 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিব। তো এখন 5 মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে এটা একটা বোটের মধ্যে নিয়ে নিচ্ছি। বোটে নিয়ে আমি একটা চামচ দিয়ে ভালো করে এটা ম্যাশ করে নিচ্ছি। এটা যেহেতু গরম সেজন্য হাত দিয়ে ম্যাশ করা পসিবল হবে না, সেজন্য আমি চামচ দিয়ে করেছি। এই দুধ পাকন পিঠার ডোটা কিন্তু গরম থাকা অবস্থায় মতে নিতে হবে। দুধ পাকন পিঠার ডোটা মতে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি এবং একটা ডিম থেকে আমি অর্ধেকটা অ্যাড করে দিচ্ছি। ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি, ফেটিয়ে আমি অর্ধেক অ্যাড করে দিয়েছি। এরপর আমি ডোটা আরো একটু ভালো করে হাত দিয়ে মতে এটা পারফেক্ট করে নিব। পারফেক্টলি ডোটা মতে নেওয়া হয়ে গেছে। আপনারা কনসিস্টেন্সি দেখে অবশ্যই বুঝতেছেন কতটা সফট হয়েছে ডোটা। এখন এই পর্যায়ে আমি আর মতে নেব না। এখন আমি ছোট ছোট বলের আকারে শেপ দিয়ে নাস্তাগুলো রেডি করে নিব। যখন এভাবে বলে শেপ দিব, এটা যখন মসৃণ হবে বুঝতে হবে ডোটা পারফেক্ট হয়েছে। দুধ পুলি পিঠা বা দুধ পাকন পিঠার ডিজাইন দিচ্ছি আমি হ্যান্ডউইচ দিয়ে এভাবে চেপে, হ্যান্ডউইচের মুখ দিয়ে এভাবে একটু করে চেপে একটা ডিজাইন করে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করতে পারেন, বাট এটা আমার সুন্দর লেগেছে সেজন্য আমি এই ডিজাইনটা করেছি। এখন আমার সব পিঠাগুলা রেডি হয়ে গেছে, মাশাআল্লাহ দেখতে অনেকটা বেশি সুন্দর লাগতেছে। তো এখন আমি চুলায় চলে যাচ্ছি এগুলো ফ্রাই করতে। এগুলো ডুবো তেলে ভাজতে হবে, সেজন্য আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিই। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে উঠবে, এই পর্যায়ে আমি সব পুলি পিঠাগুলো দিয়ে দিব। এখানে মিডিয়াম টু লো হিটে রেখে চুলার আঁচ কুক করতে হবে। হাই হিটে জাল করলে এটা উপর থেকে পুড়ে যাবে, বাট ভিতর থেকে ভালো করে কুক হবে না। এটা এক পাশটা যখন কুক হয়ে গেছে, আমি আরো একটা পাশ সুন্দর করে এরকম একটা কাঁটা চামচ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে কুক করে নিয়েছি। তো মাশাআল্লাহ দেখতেছেন সব পিঠাগুলো এখন কুক করা হয়ে গেছে। এখন দুধ পুলি পিঠাগুলা ভালো করে কুক করে নেওয়া হয়ে গেছে। কালারটা কেমন রেখেছি অবশ্যই আপনারা দেখে বুঝতেছেন। এটা একদম খড়খড়ে করে ভাজা যাবে না, এভাবে রাখতে হবে। এই পিঠাগুলো এভাবেও খাওয়া যাবে, আবার দুধের মধ্যে ভিজিয়েও খাওয়া যাবে। তো এর জন্য আমি একটা শিরা রেডি করতেছি। এখন এর মধ্যে আমি আবারও 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি একটা পাতিলে। দুধ দিয়ে এর মধ্যে আমি 2 টেবিল স্পুন গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি এবং 2 কাপ চিনি অ্যাড করে দিয়েছি। এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণও অ্যাড করে দিয়েছি। মিষ্টি খাবারে যারা লবণ বেশি পছন্দ করে অবশ্যই দিবেন, আর যদি স্কিপ করতে চান স্কিপ করতে পারেন। এখন দুধটা সিদ্ধ হয়ে উঠে আসা পর্যন্ত, ব্লক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর চিনিটাও গলে যেতে হবে। একটা কথা বলে রাখি, এখানে গরম দুধে নাস্তাগুলো দেওয়া যাবে না। ব্লক আসার পর দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এবং ঠান্ডা করে এই পর্যায়ে আমি নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি। এখানে দুধটা কুসুম গরম থাকা অবস্থায় ঠান্ডা নাস্তাগুলো দিতে হবে। গরম দুধে গরম পিঠাগুলো দিলে সেক্ষেত্রে চামড়া কষি কষি যাবে, নাস্তার শেপ নষ্ট হয়ে যাবে। এখন আমি এভাবে 2-3 ঘন্টার জন্য রেখে দিব। আপনারা চাইলে এটা সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে পারেন। তো এখন আমি 5 ঘন্টা রেখেছি। 5 ঘন্টা পর কালারটা কেমন হয়েছে, এটা ফুলে ডাবল হয়ে গেছে, দুধটাও টেনে নিয়েছে। তো এখন একটা নাস্তা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, উপর থেকে একদম সফট আর ভিতর থেকে রসে টইটুম্বুর রসালো হয়েছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।